ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বাস যদি আমরা দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা হুদ 12 পারার মধ্যে আয়াত নাম্বার 6 এর মধ্যে, কানজুল ইমানের অনুবাদ, এবং ভূপৃষ্ঠে বিচরণকারী কেউ এমন নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি এই আয়াত পড়ে নিয়েছি, আল্লাহ পাকের শপথ, আমি রুজি রোজগারের চিন্তা ছেড়ে দিয়েছি। কেমন ঈমান, কেমন বিশ্বাস, ঈমানের দৃঢ়তা দেখুন। যখন আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন যে রিজিক আমার করুণার দায়িত্বে, সুতরাং এরপর আমাদের চিন্তা করার কি প্রয়োজন আছে? তাওয়াক্কুল অবলম্বন করুন। রিজিক আল্লাহ পাকের করুণার দায়িত্বে, তিনি আমাদের রিজিক দান করবেন। আমাদের উচিত যে রিজিকের চিন্তায় দিন রাত অতিবাহিত না করে নেক কাজের চিন্তা করা, জান্নাতে যাওয়ার চিন্তা করা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার চিন্তা করা, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ কিভাবে হবে সেই চিন্তা করা। নিশ্চয়ই হালাল রিজিক উপার্জন করাও আমাদের দায়িত্ব। প্রয়োজন অনুসারে আমাদেরকে কাজও করতে হবে, কিন্তু দিন রাত এক করে সম্পদের চিন্তায় অস্থির থাকা এটা বাঞ্ছনীয় নয়, ঠিক নয়। ঈমানকে সুদৃঢ় রাখতে হবে, ঈমানকে আমাদের মজবুত রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক রিজিক দাতা, তিনি রিজিক দেন, তিনি সবাইকে রুজি দান করেন, কাউকে ক্ষুধার্ত রাখেন না। আমাদেরকে তার ওয়াদার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কিন্তু এর দ্বারা কখনোই এই উদ্দেশ্য নয় যে আমরা বাহ্যিক উপকরণ ছেড়ে বসে থাকব। নিঃসন্দেহে রিজিক আল্লাহ পাকই দান করেন। কাউকে দোকানের মাধ্যমে দান করেন, কাউকে ব্যবসার মাধ্যমে দান করেন, কাউকে মজদুরি করার মাধ্যমে দান করেন। দান করেন আল্লাহ পাক, দান করার ধরন ভিন্ন। সুতরাং এই ধরনগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। আল্লাহ পাকের দানের উপর, আল্লাহ পাকের দয়ার উপর, আল্লাহ পাকের রহমতের উপর অবশ্যই বিশ্বাস রাখব, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা পরিশ্রম ছেড়ে দিব। যে সম্প্রদায় পরিশ্রম ছেড়ে দেয়, আল্লাহ পাকের রহমত তাদের দিকে মনোনিবেশ করে না। সুতরাং পরিশ্রমও করতে থাকুন এবং আল্লাহ পাকের উপর পূর্ণ বিশ্বাস অবশ্যই রাখুন।